আপনি কি কখনো ভেবেছেন, আমি তো কারো ক্ষতি করি না, সবার ভালো চাই, তবু কেন বারবার কষ্ট পাই? অনেক মানুষই এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েন। তারা সৎ, ভদ্র, সাহায্যপ্রবণ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জীবনের অনেক বড় আঘাত, প্রতারণা বা অবহেলার শিকার তারাই হন। তাহলে কি ভালো মানুষ হওয়া ভুল? না, কখনোই নয়। সমস্যা ভালো মানুষ হওয়াতে নয়, সমস্যা হলো কিছু ভুল অভ্যাসে, যেগুলো অনেক ভালো মানুষের মধ্যেই দেখা যায়। আজ আমরা জানব সেই 7টি কারণ যার জন্য অনেক ভালো মানুষ জীবনে বারবার কষ্ট পায়। প্রথম কারণ, সবাইকে খুশি রাখার চেষ্টা। অনেক ভালো মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা না বলতে পারেন না। কেউ কিছু চাইলে তারা নিজের অসুবিধা হলেও রাজি হয়ে যান। প্রথমে মানুষ এটাকে ভদ্রতা মনে করলেও ধীরে ধীরে এটাকেই দুর্বলতা হিসাবে দেখতে শুরু করে। আর ফলাফল, মানুষ তাদের ব্যবহার করে কিন্তু মূল্য দেয় না। মনে রাখবেন, সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়। দ্বিতীয় কারণ, নিজের প্রয়োজনকে গুরুত্ব না দেওয়া। অনেকেই অন্যের জন্য সবকিছু করতে গিয়ে নিজের চাওয়া পাওয়া, বিশ্রাম এবং মানসিক স্বাস্থ্যের কথা ভুলে যান। একসময় তারা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েন। আচ্ছা বলুন তো, খালি পাত্র থেকে কাউকে কি জল দান করা সম্ভব? তাই নিজের যত্ন নেওয়া কখনোই স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন। 3 নম্বর কারণ, অতিরিক্ত বিশ্বাস করা। বিশ্বাস একটা সুন্দর গুণ, কিন্তু কাউকে যাচাই না করেই অন্ধভাবে বিশ্বাস করাটা বিপজ্জনক। সব মানুষ আপনার মতো সৎ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেক ভালো মানুষ এই জায়গাতেই সবচেয়ে বেশি আঘাত পান। 4 নম্বর কারণ, নিজের অনুভূতি চেপে রাখা। তারা কাউকে কষ্ট দিতে চান না, তাই নিজের কষ্টের কথাও বলেন না। বাইরে হাসি মুখে থাকেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েন। অনুভূতি চেপে রাখলে সমস্যা কমে না, বরং আরো গভীর হয়। 5 নম্বর কারণ, সীমারেখা তৈরি না করা। আপনার জীবনে কে কতটা প্রবেশ করবে সেটা নির্ধারণ করার অধিকার একমাত্র আপনারই আছে। অনেক ভালো মানুষ মনে করেন সীমারেখা তৈরি করলে মানুষ কষ্ট পাবে, কিন্তু বাস্তবে সীমারেখা না থাকলে মানুষ সুযোগ নিতে শুরু করে। তাই সম্মান বজায় রাখতে হলে সীমারেখা দরকার। 6 নম্বর কারণ, নিজের মূল্য বুঝতে না পারা। যারা নিজের মূল্য বোঝেন না, তারা প্রায়ই অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করেন। কেউ প্রশংসা করলে ভালো লাগে, না করলে মন খারাপ হয়ে যায়। কিন্তু আপনার মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে না, এটা বুঝতে হবে। নিজেকে সম্মান করতে শিখুন। 7 নম্বর কারণ, প্রত্যাশা বেশি রাখা। আমি এত কিছু করলাম, সেও নিশ্চয়ই আমার জন্য কিছু করবে। এই চিন্তাটা থেকেই অনেকের কষ্টে শুরু হয়। বাস্তবতা হলো, সবাই আপনার মতো চিন্তা করবে না। ভালো কাজ করুন, কিন্তু বিনিময়ে একই আচরণ পাওয়ার প্রত্যাশা কম রাখুন। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, বরং এটি একটি অসাধারণ গুণ। কিন্তু ভালো মানুষ হওয়ার পাশাপাশি বুদ্ধিমান হওয়াও জরুরি। প্রয়োজন হলে না বলতে শিখুন, নিজের মূল্য বুঝুন, সীমারেখা তৈরি করুন। আর মনে রাখুন, মানুষের উপকার করুন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। আপনি যদি সত্যিই ভালো মানুষ হন, তাহলে নিজেকেও সেই ভালোবাসা আর সম্মান দেওয়ার অধিকার আপনার আছে।
নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আমি আজ থেকে নিজেকেও গুরুত্ব দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।